এখানে বসো। তুমি কত সুন্দর। আজ আমি তোমাকে দেখে দেখে লিখবো। এক কাজ করো, তুমি দাঁড়াও, আমি তোমাকে দেখে দেখে লিখি। এখানে দাঁড়াও, আমি দেখি। আশাটা ময়লা ভরলো কিভাবে? কিছু মনে করো না শোনা, একটা বোতাম খুলি। হ্যাঁ, আর একটা খুলি। এটা কিছু না, এটা আমার লেখার একটা স্টাইল। আমি তোমাকে দেখবো আর লিখবো, কল্পনায় যাবো। ইউরেকা, পেয়ে গেছি। Come on. Quick, quick. Stop that room, first. Yes, sir. তার কবেকার অন্ধকার বিদিশা। পুলিশ? আরে এটা কোন ধরনের ব্যবহার? ব্যবহারে দেখেছিস কি? তোর উদ্দেশ্য কি? অভিজ্ঞতা সঞ্চয় করতে। আমি একজন সিনেমা রাইটার। একজন পরিচালক আমাকে একটা হোটেল গার্লের উপর গল্প লিখতে বলেছে, তাই আমি জেনে শুনে এই হোটেলে উঠেছি। হোটেলে দেহ ব্যবসার মেয়েদের উপর অভিজ্ঞতা অর্জন করতে, মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সঞ্চয় করতে। আর আপনারা যদি এভাবে বিরক্ত করেন তাহলে কিভাবে লিখবো? তোর গল্পে পুলিশ টর্চারের কোনো দৃশ্য নাই? আছে। চল থানায় গিয়ে লিখিস। কি করছেন? নিয়ে আসা কি ধরনের ব্যবহার? সৃষ্টিশীল লোকদের সাথে এই ধরনের ব্যবহার কিছুতেই মেনে নেওয়া যায় না। কেন বুঝবি? ঢোকাও সবাইকে। শেষ পর্যন্ত এও ভাগ্যে ছিল। এই যে পুলিশ ভাই, ব্যবহারটা কিন্তু একজন আসামির মতোই করলেন। এটাও এক ধরনের অভিজ্ঞতা। সিনেমা গল্প লেখার সময় দরকার হবে। সৃষ্টি সম্পর্কে কোনো আইডিয়া নেই, পুলিশ। জামাটা তোর খুব সুন্দর লাগতেছে, তাই? এই দেখ দেখ, সেমরি কান্দে। এই সেমরি, কান্দিস না। মনে হইতেছে লাইনে আজই প্রথম। এই সেমরি, তোর দালালের নাম ক। তোর দালাল আইসা সকালে তোরে ঠিকই ছেড়ে লয়ে যাইব। এই মেয়ে, আমি কি তোমাদের মতো বাজে মেয়ে? ওরে আমার সতীর ঘরের বেটি রে, কত ট্রেন আইলো গেল, টের পাইলা না সোনামণি? তুমি কি ওই সময় ঘুমায় আছিলা? পুলিশ, পুলিশ, এই পুলিশ ভাই। এই কি হয়েছে? চিৎকার করছো কেন? এইসব বাজে মেয়েদের ভেতর আমি থাকতে পারবো না, আমাকে বাইরে নিয়ে যান প্লিজ। আমাকে অন্তত এই দয়াটুকু করুন, বিশ্বাস করুন, আমি ওদের মতো বাজে মেয়ে না। সত্যি কন্যা রে, এখনো গুতা খায় নাই, যাও গুতা খাও। ঠিক আছে, দেখি কি করা যায়। ঠিকানা বলবে না? ঠিক আছে, এক কাজ করো, সব দালালের লিস্ট নিয়ে আসো। জি স্যার। স্যার, আবার কি? একটা মেয়ে মনে হয় এই লাইনের লোক না। মেয়েটা এইসব মেয়েদের সঙ্গে থাকতেছে না। মেয়েটাকে আপনার কাছে নিয়ে আসি স্যার। দারুণ দেখতে স্যার, আমার মনে হয় নো টাচ। একটু আলাপ করে দেখুন, সাইজ করতে পারলে সুলতান ভাই খুব খুশি হবে। ঠিক আছে, নিয়ে যাও। স্যার, আপনার মন আছে। এই আসো। শোনো, স্যারকে শক্ত করে ধরবে, তাহলে তোমার একটা ব্যবস্থা ঠিকই হবে। স্যার ওই রুমে বসা আছে, তুমি যাও স্যারকে গিয়ে ধরো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? কবিতা। একা হোটেলে কেন উঠেছিলে? আসলে আমি একটা চাকরির ইন্টারভিউ দেবার জন্য গতকালই এখানে এসেছি। হোটেলে ওঠার আমার কোনো কথাই ছিল না।
আমি এসেছিলাম আমাদের এক আত্মীয়র বাসায় ওঠার জন্য। সেখানে এসে দেখি রাজা খবর এই রিক্সা থামো থামো, জি একটু দাঁড়াও। আচ্ছা। এক্সকিউজ মি, একটু শুনবেন? জি বলুন। ইয়ে মানে এই বাড়ির লোকজন সব কোথায় গেছে? ওনারা তো বাসা ছেড়ে অনেক আগেই চলে গেছেন, আসবেন কিনা জানি না। চলো। হোটেলটা ভালো হবে তো? ভালোই হবে ম্যাডাম, আমি মাঝে মাঝে আপনাদের মতো মেয়েদের ওই হোটেলে নিয়ে যাই, গেলেই বুঝতে পারবেন। তোমার কথা হয়তো সত্যি, কিন্তু পুলিশের লিস্ট তৈরি হয়ে গেছে। একজনের জামিন নেওয়া ছাড়া তো তোমাকে ছাড়া যাবে না। আমি কিছুই বুঝি না। এই শহরে আমার পরিচিত বলতে কেউ নেই। আপনি আমার জন্য একটু ব্যবস্থা করুন প্লিজ স্যার, প্লিজ। একটা কিছু তো করতেই হবে, কিন্তু কাকে তোমার জন্য অনুরোধ করি? কাকে 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 কাকে? প্লিজ স্যার, প্লিজ। দাঁড়াও, ভাবতে দাও। ইউরেকা! একজন লোক আছে, জনদরদি, দয়ালু, পরোপকারী। উনি হয়তো তোমার জন্য জামিন নিতে পারে যদি আমি বলি। কিন্তু প্লিজ স্যার। আরে এত বড় একজন নামি দামি মানুষকে থানাতে আসতে বলে কিভাবে? আরে সেটাই তো ভাবছি। স্যার চলুন না আমরা যাই, আমি ওনাকে সব খুলে বলবো। কারেক্ট বলেছো। রহমত, রহমত। জি স্যার। মেয়েটাকে পাশের ঘরে বসাও, আমি ফোন করে দেখি স্যার মিটিং এ না বাসায় আছে। জি যাও যাও। আসসালামু আলাইকুম স্যার। এই চা নাস্তা খাও। জি স্যার, এসো বল। ব্যবস্থা হয়ে গেছে, গরম ডিম। শোন, সবুজ বাতি জ্বলেছে, প্রেমের গাড়ি চলেছে, মনের দুয়ার খুলেছে, সুখের তুফান তুলেছে। ও তোমায় দেখে আমার বুকে, তোমায় দেখে আমার বুকে আগুন লেগেছে। সবুজ বাতি জ্বলেছে, প্রেমের গাড়ি চলেছে, আরে মনের দুয়ার খুলেছে, সুখের তুফান তুলেছে। ও তোমায় দেখে আমার বুকে, ও তোমায় দেখে আমার বুকে আগুন লেগেছে। সবুজ বাতি জ্বলেছে, প্রেমের গাড়ি চলেছে, মনের দুয়ার খুলেছে, সুখের তুফান তুলেছে। হায় সোনা সোনা অঙ্গ তোমার করে ঝলমল, সেই না অঙ্গে রূপের জোয়ার করে টলমল। ওই নেশা নেশা লাগে তোমার কথা শুনি আজ, দুষ্টু ছেলের দুষ্টুমিতে ভাঙলো আমার লাজ। এই ও সজনী কামনারি, ও সজনী কামনারি ঝড় উঠেছে। সবুজ বাতি জ্বলেছে, প্রেমের গাড়ি চলেছে, মনের দুয়ার খুলেছে, সুখের তুফান তুলেছে। হায়
কাটে তো রাত কাটে না একলা বিছানায়, এপাশ ওপাশ করে আর বালিশ ছিঁড়ে যায়। সোহাগ নেব মধু দেব, সোহাগ নেব মধু দেব, সময় এসে চলেছে প্রেমের গাড়ি চলেছে, আরে মনের দুয়ার খুলেছে, সুখের তুফান তুলেছে। ও তোমায় দেখে আমার বুকে, আয় হায় তোমায় দেখে আমার বুকে আগুন লেগেছে। আরে ওনা হুনের আর সময় পাইল না। হ্যালো, সালাম আলাইকুম সুলতান ভাই, আমি ওসি একরাম। আরে একরামুল, আপনার জন্য একটা জিনিস পাইছি, একেবারে ইনোসেন্ট, নিয়ে আসবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আরে তোর জন্য আমার কোনো না নাই, তাড়াতাড়ি নিয়ে আয়। ড্রয়িং রুমে বয়, আমি আইতাছি। এই তুই তাড়াতাড়ি যা যা। আসসালামু আলাইকুম সুলতান ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসো। আসলে তোমরা পুলিশরা ভালো মানুষ না, বসো। আরে বসো। তোমরা ভালো মন্দ কিচ্ছু বোঝো না। আহারে একটা ভালো মাইয়া রে সারা রাত থানায় ধইরা নিয়ে আইসা কত কষ্ট দিছ। দেখছো দেখছো মাইয়াটা কত বেশি কষ্ট পাইছে। কিরে আলামত তো কিছু বুঝি না, তুই কি? না সুলতান ভাই, আমি শুধুমাত্র একটা নতুন ড্রেস কিনে দিছি, কোনো রিক্সে যায়নি। আপনি আছেন না? তুমি কিচ্ছু ভাইবো না, তোমার সব কিছু ঠিক হয়ে যাইব। আরে আমি পুলিশ না, আমি মানুষের উপকার করতে ভালোবাসি। আরে আমার নেতা না। হ্যাঁ? বাথরুমে যাবা? ওই যে বাথরুম, যাও ফ্রেশ হয়ে আসো। সারা রাত তো ঘুমাও নাই, ফ্রেশ হয়ে আসো, একসাথে নাস্তা খাবো। যাও যাও। আরে যাও, জলদি যাও। যাও। আবুল, নাস্তা রেডি কর। এখানে রাখুন। আবুল, তাড়াতাড়ি টেবিলে নাস্তা দে। আরে জলদি লাগা। আরে আরে আপনি এসব কি করছেন? কিচ্ছু না। খোলো, আরে খোলো বলতেছি। এখনই কি ছাড়েন ব্যাপার? আমাকে। সব ঠিক হয়ে যাবে। আরে এসব কি করছেন আপনি? আরে এসব কিছু না। দোহাই আপনার, আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না। এটা সব আরে থামো না। আপনি একটা মানুষ রূপে জানোয়ার, আপনি একটা নেতা নামের কলঙ্ক, আপনি একটা ভণ্ড নেতা। আমাকে যেতে দিন। বাঁচাও, বাঁচাও, আমি সবাইকে বলে দেব। না, বাঁচাও, না, না। আবুল, আবুল, দেখুন স্যার, দেখুন এরাই হলো আমাদের রাজনৈতিক নেতা। এরা দেশের মঙ্গলের জন্য বড় বড় কথা বলে। যখন যে সরকার ক্ষমতায় যায় সেই সরকারের সমালোচনা করে ক্ষমতায় যেতে চায়। এবার কি করা উচিত আপনি বুঝতে পেরেছেন স্যার? পত্রিকাতে এসব ছবি সহ হেডলাইন করতে হবে। সুলতান খানের মতো ভণ্ড রাজনৈতিক নেতার মুখোশ খুলে দিতে হবে।
এম আই রাইট স্যার? রাইট, কুল ডাউন সুমনা, কুল ডাউন। উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। তুমি যা চাইছো তাই হবে। চকবুম চকবুম বাজে প্রেমের ধুন, চকবুম চকবুম বাজে প্রেমের ধুন। প্রেমের চাকু মেরে তুমি করে দিলে খুন, প্রেমের চাকু মেরে তুমি করে দিলে খুন। নাচে নাচে মন রুম ঝুম রুম ঝুম। চকবুম চকবুম বাজে প্রেমের ধুন, চকবুম চকবুম বাজে প্রেমের ধুন। প্রেমের চাকু মেরে তুমি করে দিলে খুন, প্রেমের চাকু মেরে তুমি করে দিলে খুন। নাচে নাচে এ মন রুম ঝুম রুম ঝুম। চকবুম চকবুম বাজে প্রেমের ধুন, চকবুম চকবুম বাজে প্রেমের ধুন। কি বিষ ঢেলে দিলে অঙ্গেতে আমার, কি বিষ ঢেলে দিলে অঙ্গেতে আমার। বিষের জ্বালায় মনটা জ্বলে যায় যে তোমায়। কি বিষ ঢেলে দিলে অঙ্গেতে আমার, কি বিষ ঢেলে দিলে অঙ্গেতে আমার। বিষের জ্বালায় মনটা জ্বলে যায় যে তোমায়। প্রেমের বিষের জ্বালায় এমন লাগে যে দ্বিগুণ। চকবুম চকবুম বাজে প্রেমের ধুন, চকবুম চকবুম বাজে প্রেমের ধুন। প্রেমের চাকু মেরে তুমি করে দিলে খুন, প্রেমের চাকু মেরে তুমি করে দিলে খুন। নাচে নাচে এ মন রুম ঝুম রুম ঝুম। চকবুম চকবুম বাজে প্রেমের ধুন, চকবুম চকবুম বাজে প্রেমের ধুন। লাল দুপট্টা যায় উড়ে যায় পাগলা বাতাসে। চকবুম বাজে প্রেমের ধুন, প্রেমের চাকু মেরে তুমি করে দিলে খুন, প্রেমের চাকু মেরে তুমি করে দিলে খুন। নাচে নাচে মন রুম ঝুম রুম ঝুম। চকবুম চকবুম বাজে প্রেমের ধুন, চকবুম চকবুম বাজে প্রেমের ধুন। প্রেমের চাকু মেরে তুমি করে দিলে খুন, প্রেমের চাকু মেরে তুমি করে দিলে খুন। নাচে নাচে এ মন রুম ঝুম রুম ঝুম। চকবুম চকবুম বাজে প্রেমের ধুন, চকবুম চকবুম বাজে প্রেমের ধুন। চকবুম চকবুম বাজে প্রেমের ধুন, চকবুম চকবুম বাজে প্রেমের ধুন। Oh, my lovely sweetheart. দাঁড়া। একেবারে ফকফকা।
রুমানা 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 আঙ্কেল আঙ্কেল জাহিদ, তোমার এই অবস্থা কেন? আঙ্কেল আমার কথা ভাববেন না, গুন্ডারা আমাকে মেরে রোমানাকে তুলে নিয়ে গেছে। আঙ্কেল আপনি রোমানাকে উদ্ধারের ব্যবস্থা করুন প্লিজ আঙ্কেল প্লিজ। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন ডাক্তারের কাছে যাও, যাও, আমি দেখছি, যাও। কি করি? হ্যালো সুলতান খান, ওকে ওকে ওকে, আমি আসছি। সুলতান সুলতান সুলতান, আমার রুমানা কোথায়? রাত 12টা বাজতে হলো অনেক দেরি। তুমি আমারে নিয়ে তোমার পত্রিকার হেডলাইন করতে চাইছিলা, আমি তোমার পত্রিকাতে তোমার মাইয়ার উলঙ্গ ছবি ছাপায়া তোমার হেডলাইন করতে চাই। কত নিবা কও? সুলতান, তুমি আমার মেয়ে ফেরত দাও সুলতান, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। কেন 5 কোটি টাকা? শোনো সম্পাদক, যদিও সিনেমার পুরনো সংলাপ, তবু নতুন কইরা কইতে হয়। তুমি যে স্কুলের ছাত্র আছিলা, আমিও সেই স্কুলের প্রথম হেডমাস্টার আছিলাম। সুলতান, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও প্লিজ, আমার মেয়েকে ফিরিয়ে দাও সুলতান, আমি তোমার পায়ে ধরি। নেগেটিভ নেগেটিভ দাও, নেগেটিভ নেগেটিভ দাও। নেগেটিভ তো আমার কাছে নেই, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, ওই নেগেটিভ গুলো আমি তোমাকে ফেরত দেব। দেব? দেব বললে তো হবে না, তন্তের নয়াকারে না। আগে নেগেটিভ দাও, তারপর রুমানারে ফেরত পাবে। বুঝতে পেরেছি, নিশ্চয়ই এটা আপনাদের সাজানো নাটক। টাকা খাওয়ার লোভে নিজের মেয়েকে দিয়ে সুন্দর একটা নাটক তৈরি করে আমাকে বোকা বানাতে চাইছেন। সুমনা সুমনা, তুমি বিশ্বাস করো এটা কোনো সাজানো নাটক নয়, সত্যি আমার মেয়েটাকে সুলতান খান তুলে দিয়ে গেছে। বিশ্বাস না করলে তোমার ভাই জাহিদকে জিজ্ঞেস। জাহিদ কি বলবে? জাহিদ কি বলবে? জাহিদ বলবে ওর সামনে থেকে রুমানাকে তুলে নিয়ে গেছে, কিন্তু জাহিদ তো জানে না এটা পাতানো খেলা। আমাকে বিশ্বাস করানোর জন্য জাহিদকে ওই খেলার হিরো বানানো হয়েছে। তাই আমি বলতে চাই, নেগেটিভ আমি ফেরত দেব না, নয়কা না। দেশে পত্রিকার কোনো অভাব নেই মিস্টার সম্পাদক। যে কাজটি আপনি টাকা লোভে করলেন না, ওই কাজটি আমি অন্য পত্রিকার মাধ্যমে প্রকাশ করে আপনাকে নিউজটা দেখাতে চাই। ইটস মাই চ্যালেঞ্জ। আঙ্কেল সুমনা কি বলে গেল? ছবি তো দেবেই না, বরং অন্য পত্রিকাতে ছাপাবে। আমার সাথে এই চ্যালেঞ্জ করেই গেছে। সুমনা যদি সত্যি সত্যি ছবিগুলো অন্য পত্রিকা ছাপিয়ে দেয়, তাহলে তো রুমানাকে সুলতান খান নষ্ট করবে, ওর উলঙ্গ ছবি তুলবে। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা আমি তোমার বোনকে বোঝাতে পারিনি জাহিদ। রুমানা শুধু আমার মেয়ে নয়, তোমারও ভালোবাসা। তোমার ভালোবাসার জন্য তুমি যেমন করে পারো ওই নেগেটিভ গুলো তোমার বোনের কাছ থেকে নিয়ে এসো। আমি কথা দিচ্ছি আঙ্কেল, যে করেই হোক নেগেটিভগুলো আমি সুমনার কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসবই। তুই যেমন তোর ভালোবাসার দোহাই দিয়ে সুলতান খানের ছবিগুলো নেগেটিভ আমার কাছ থেকে নিয়ে যেতে এসেছিস, তেমনি তুই শুধু একবার মনে কর এই নেগেটিভের খবর সুলতান খান জানলো কিভাবে? পত্রিকার হেডলাইন না হওয়ার আগ পর্যন্ত ওই নেগেটিভের খবর তো সুলতান খানের জানার কথা ছিল না, অথচ জেনে গেল। তোর সামনে থেকে রোমানা হাইজ্যাক হলো, মুক্তিপণ হিসেবে সুলতান খান নেগেটিভ দাবি করলো। তাই আমি বলছি এই সব কিছুই একটা পাতানো খেলা। হয় সম্পাদক আব্বাসুল্লাহ টাকার লোভে নেগেটিভ বিক্রি করার জন্য নাটক করছে, আর তা না হয় আব্বাস ওই সুলতান খানের গোপন কোনো সম্পর্ক আছে। জাস্ট থিংক অ্যাবাউট। ভাইয়া ভাইয়া, তাই যদি না হবে ওই সম্পাদক পুলিশের আশ্রয় নিচ্ছে না কেন?
তোর কথা যুক্তিকে আমি অস্বীকার করছি না, তবে আমি শুধু একটাই অনুরোধ করব, আসল সত্যটা কি তা জানার আগ মুহূর্ত পর্যন্ত ওই নেগেটিভগুলো অন্য কোনো পত্রিকা জমা দিস না। প্লিজ প্লিজ লক্ষ্মী বোন আমার। ভরালে চোখে হে বাবা হে হে বাবা হে বাবা হে বাবা রে, তাই ভালোবেসেছি তোমারে। হে বাবা হে বাবা হে বাবা রে। অনাবাদি জমি তোমার যতখানি, সবটুকু রেস্টি করে নেব আমি। তুমি 12 মাস করো প্রেমের চাষ। হে বাবা হে বাবা রে, নেশা ধরালে চোখে হে বাবা হে বাবা হে বাবা রে। ফুলে মৌমাছি আমি হব, ধীরে ধীরে সব মধু নিয়ে নেব। আমি শীতল করে দাও তুমি। হরে বাবা রে, নেশা ধরালে চোখে হে বাবা হে বাবা হে বাবা রে। আমি দিওয়ানা তোমার রূপে। হে বাবা হে বাবা হে বাবা রে। তুমি পাগল করেছো আমারে। ওই বাবা রে, তুমি যা বাড়ালে মনে। ওই বাবা রে, যেন রাজের জাগরে বুকে। ওই বাবা রে। সম্পাদক, তুই যে পারবি না সেইটা আমি ভালো করেই জানি, তাই আগামীকালের পত্রিকার হেডলাইন আমি না তুই, তোর মৃত্যু সংবাদ ছাপা হবে। বিশু, তোমার দৌড়াদৌড়ি শেষ, এইবার সত্যি হয়ে যাক। একেবারে ফকফকা। এই!
এই হারামজাদার রুমালের কাছে নিয়ে লা চল এই গাছে বাঁধা দুটো একসাথে বাঁধে শক্ত করে বাঁধিস এই মুহূর্তে রোমানাকে ওর বাবার মৃত্যুর সংবাদ জানানো যাবে না। যাই রোমানা, আই লাভ ইউ যাই। কিরে চান্স দে দে ল আচ্ছা বাচ্চা ভাই, তুমি কবি গো মতো এত সুন্দর করে ছবি আঁকো, প্রেমে করলা নাকি? আরে প্রেম না কল্পনা। কবিরা কি ছবি আঁকে? আরে আর্টিস্ট ছবি আঁকে, আর্টিস্ট। ওই হইলো একই মায়ের এতগুলো ছবি আঁকছো তো, তাই জিগাইলাম। তই মায়াটা কেটা? কে তা জানি না, বা বাস্তবে আছে কিনা তাও জানি না। বারবার ওই একই মুখ আমার চিন্তায় আসে, তাই আঁকি। যা তুই যা, আরে ফট যা। যাইতেছি, টাকা টুকা দেবা নাকি? আরে এখন না, দুপুরে খালি একলোকে দিব। ঠিক আছে। বাদশাহ নিশ্চয়ই বুঝবার বাকি নাই। কাজটা কি? কিডন্যাপ, খুন, নাকি জায়গা দখল? এই তিনটার কোনোটাই না। একটা মহিলা সাংবাদিকের কাছ থেকে আমার কিছু নেগেটিভ আইনা দিতে হইব। আমার লাভ, থানা আমার হাতের মুঠায়। তার মানে তুমি ওই নেগেটিভের ভেতর ধরা খেয়ে আছো, তাই না? বাদ দেও সব কথা। তবে আমি তোরে টাকা দিমু 2 লাখ। বাকি 1 লাখ কাজ শেষে। নাম ঠিকানা বলো। সুমন রায়হান, মহিলা সাংবাদিক, 36 দরিয়ানগর। এই সাংবাদিক, এই মহিলা সাংবাদিক, বেরিয়ে আয়। কোথায় গেলি? আয় বলছি, এই মহিলা সাংবাদিক, সাহস থাকে আমার সামনে আয়। এই বলো, কত টাকার কন্ট্রাক্ট নিয়েছো? কত টাকার? নিশ্চয়ই সুলতান খান তোমাকে বলেছে হয় নেগেটিভ, না হয় আমাকে খুন করে ফেলতে। হাতে পিস্তল নিয়ে হয়তো অনেক মানুষ খুন করেছো। একটা কথা বলবে, ওই হাত দিয়ে কজন মানুষকে তুমি উপকার করেছো? তুমি যে নেগেটিভ গুলো কেড়ে নেবার জন্য আমার কাছে এসেছো, তুমি কি জানো? তুমি কি জানো কার নেগেটিভ ওগুলো? একটি মেয়ের, যে মেয়েটাকে ধর্ষণ করে খুন করেছে ওই সুলতান খান। ওই মেয়েটা যদি তোমার বোন হতো, তুমি কি পারতে? তুমি কি পারতে তোমার বোনকে যারা ধর্ষণ করেছে তাদের শাস্তি না দিয়ে তাদের দালালি করতে? আরে গুন্ডামি মাস্তানি করতে হলে সেই সব মানুষের জন্য করো যাদের কথাই সমাজের নেতারা এবং আইনের মানুষ শোনে না। তাহলে তাহলে ওই সব মানুষ ঘৃণা না করে ভালোবাসবে, ভালোবাসবে।
বাদশা, তুই আমার কাছ থেকে টাকা নিছস সুমনার কাছ থেকে ওই নেগেটিভ নিয়ে আসার লেগা, সুমনার ভাষণ শুনে ফিরে আসার লেগা না? সুলতান খান, তুমি কি মনে করেছো আমি টাকার জন্য সবকিছু করব? নো, নেভার। এই বাদশা টাকার জন্য সবকিছু করে না, করে না। বাদশা, তুই কি মনে করছস ভাত ছিটাইলে তোর মতো কাকের অভাব হইব? না, আমার কাছে টাকা আছে। আমি ওই টাকা দিয়া তোর চাইতে বড় মাস্টার ভাড়া করে নিয়ে আসুন। সুলতান খান, সুলতান খান, সুলতান খান! ওই! সুলতান খান, নিজে যদি খুন হতে না চাস, সুমনার দিকে চোখ তুলে তাকাবি না, তাহলে আমি তোর চোখ তুলে নিব। মনে রাখবি, এটা বাদশার কথা, বাদশার কথা। কি দেখেছি তোমার মাঝে বলা যায় না রে, দেখে শুধু পাগল হলাম, কাছে পেতে চাই রে। ও হো, কি দেখেছি তোমার মাঝে বলা যায় না রে, দেখে শুধু পাগল হলাম, কাছে পেতে চাই রে। না হয় হলাম খোলা মেলা, নজর দিও না রে। না হয় হলাম খোলা মেলা, নজর দিও না রে। সময় হলে তোমার কাছে ধরা দেব রে। মিটে যাবে আছে যত প্রেমের জ্বালা রে, মিটে যাবে আছে যত প্রেমের জ্বালা রে। মিটে যাবে আছে প্রেমের জ্বালা রে, মিটে যাবে আছে যত প্রেমের জ্বালা রে। ভিজে গেল অঙ্গ যখন কত সুন্দর লাগে, এত রূপের জোয়ার বলো ছিল কোথায় আগে। ভালোবাসার ষোলো কলা আছে জমা আছে, একে একে দেব আমি সবই তোমার কাছে। কি দেখেছি তোমার মাঝে বলা যায় না রে, দেখে শুধু পাগল হলাম, কাছে পেতে চাই রে। না হয় হলাম খোলা মেলা, নজর দিও না রে। না হয় হলাম খোলা মেলা, নজর দিও না রে। সময় হলে তোমার কাছে ধরা দেব রে। মিটে যাবে আছে যত প্রেমের জ্বালা রে, মিটে যাবে আছে যত প্রেমের জ্বালা রে। মিটে যাবে আছে যত প্রেমের জ্বালা রে, মিটে যাবে আছে যত প্রেমের জ্বালা রে। চোখ চেয়ে চোখের ভাষা বুঝে নিও তুমি, লাজে দেখো জড়ো সরো হয়ে গেছি আমি। ঠোঁটে যেন মধু মেশা জাদু ভরা চোখে, লুকোচুরি খেলা হবে এসো আমার বুকে। কি দেখেছো
মিটে যাবে আছে যত প্রেমের জ্বালা রে, 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 মিটে যাবে আছে যত প্রেমের। বল, তোকে কে পাঠিয়েছে বল। বলছি বলছি ওই কে বল। আমাদের পাঠিয়েছে সুলতান ভাই আর খুন করতে বিশু বিশু। কোন বিশু? আরে ওই পাকা বিশু। বিশু আমাকে বাঁচান প্লিজ, প্লিজ আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে প্লিজ। আয়, খুন করে যা, সুমনাকে খুন করে যা। কত বড় সাহস, তুই বাদশার কাউন্টার হতে চাস? আয় 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 বলছি। আবে ওই খারা, ওখানেই খারা। এত ফাল পারতাছস কে? সুমনারে কি বান্দা রাখছস নি? বেশি ফাল পারলে কইলাম একেবারে ফকফকা করে দেবো। এই বল, তোর বোন সুমনার ফোন নাম্বার বল। অসম্ভব, আমি কিছুতেই ফোন নাম্বার বলবো না। এদিকেই যাই। তুমি কে? তোমার খারাপ। আচ্ছা, তুমি হয় মায়া। আজকেও কিছু করছস, নাহলে পারস্পর পিছনে ঘুরতেছে কে? ভাই সব মাছ তোমারে পাইছি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। আজ আমারে তোমাকে যাচ্ছে ভাই কর কি করে? আরে আমাকে এই নাও। দিতাছি তো, আর কিছু নাই। তাহলে কিন্তু পাবলিক ডাক তুমি। ভাই সব চুপ চুপ। দে দে দে, চেন খোলা, ঘর খোলা, এই যে চেন খোলা, চেন খোলা, আংটি খোলা। হ্যাঁ কাম বাবা, তোমারে আমি চিনি না। আংটি খোলা। আর কিছু নাই তো। চুপ, আছে আছে আছে। কি আছে? কাম কর, ব্লাউজ খোলা, খোলা খোলা। কি কয়? ভাই সব খুলতে খুলাইতেছি। তাদের খোলা।
বলা দেখবি কি অবস্থা করলো। নাম্বারটা বল, নাইলে কিন্তু তোরে সত্যি সত্যি মাইরা ভালামো। মেরে ফেল আমাকে। দেরি করছিস কেন? কিল মি। হায় হায়, এই কুত্তার বাচ্চা আবার ইংরেজি কয়। এই ইংরেজি কয়। এসো। বুঝছি, সব ফকফকা ভাই জান। তোর জানের জান রুমানার আনতাছি। খবরদার বিশু, রুমানার গায়ে হাত দিবি না। আমি বলছি রুমানার গায়ে হাত দিবি না। এই হারামির বাচ্চা, তুই যদি ফোন করে তোর বোন কোথায় সন্ধানটা জানাতে না চাস, তাহলে তোর সামনে আমার লোকগুলো তোর রুমানাকে ক নাম্বারটা ক। না বিশু, একবারে ফকফকা। আমাকে please, help me. স্টপ। আমি বলছি ফোন নাম্বার। ক নাম্বারটা ক। 017170700 কত? 8। কথা বল। হ্যালো ভাইয়া, ভাইয়া আমি জঙ্গলগড়ের ভাঙা বাড়িতে। বাদশাকে আমি বিশ্বাস করতে পারছি না, আবার অবিশ্বাসও করতে পারছি না। তুমি এলে আমরা পালিয়ে যাব। ভাইয়া, কার কাছে ফোন করেছিলে? কার কাছে? এই, তুমি কি মনে করো আমার চোখের আড়ালে গেলেই তুমি বাঁচতে পারবে? পারবে না। তোমাকে মেরে ফেলবে, তুমি মরে যাবে। তোমার শত্রু এখন চারিদিকে। তুমি যে আমার বন্ধু তার কি প্রমাণ আছে? তোমার সাথে আমার প্রথম দেখাটা হয়েছিল শত্রু হিসেবে, তাই তোমাকে আমি বিশ্বাস করি কি করে? বিশ্বাস করতে না চাও? যাও, চলে যাও। চেষ্টা করে দেখো বাঁচতে পারো কিনা। যাও, যাও বলছি, যাও। পুলিশ, wait! Come on! Yes, sir. কি ব্যাপার? কি হলো? চল, ভালো রে। আয়।
কোথাও পেলে? না একরামুল ভাই, এই জঙ্গল আর খুঁজে পাওয়া যাবো না। চলো অন্যদিকে যাই। চলো যাই। আয় মুভ। সবাই শোনো, ওই দেখো লাস্ট মার্ডার। আপাতত জঙ্গলের মধ্যে থাকতে হবে, তারপর লাস্ট বর্ডার ক্রস করতে পারলেই ইউ আর সেফ। এখনো বাদশাকে বুঝতে পারছি না ও আমার শত্রু না বন্ধু। চলো। কি হলো রাজু? তুমি আমাকে কোনোদিন ফাঁকি দেবে না তো? না না শিউলি, আমার জীবন থাকতে কোনোদিন তোমাকে দূরে সরে যেতে দেব না। রাজু, শিউলি, আমার রাজু, শিউলি। বারবার তোকে আমি কাছে চাই রে, বারবার তোকে আমি কাছে চাই রে, মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি রে। বারবার তোকে আমি কাছে চাই রে, মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি রে। পাগল হয়েছি আমি, প্রেমে পড়েছি আমি, আমাকে ধরা তুই দে না রে। বারবার চাই, বারবার বারবার কাছে চাই, বারবার। বারবার তোকে আমি কাছে চাই রে, মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি রে। বারবার তোকে আমি কাছে চাই রে, মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি রে। পাগল হয়েছি আমি, প্রেমে মরেছি আমি, আমাকে ধরা তুই দে না রে। বারবার কাছে রে, বারবার বারবার কাছে রে, বারবার।
যে করি ভেবে মরি তোকে নিয়ে দিনে রাতে দেব কোথায় পারি দুজনাতে একই সাথে হাতে হাতে রেখে হাতে গড়বো সুখের বাড়ি পাগল হয়েছি আমি প্রেমে পড়েছি আমি আমাকে ধরা তুই দে না রে বারবার কাছে আয় বারবার বারবার কাছে আয় বারবার দেখবে রে দুনিয়া তোর দিকে তাকিয়ে সারা অঙ্গ জুড়ে দেব প্রেমের রং মাখিয়ে এভাবে আমাকে বুকে ধরে রাখলে হব যে তোর ধরনে হায় কাছে এসে দেখ না রে মনটাকে বুঝ না রে তুই যে আমারই রানী পাগল হয়েছি আমি প্রেমে মরেছি আমি আমাকে ধরো তুই দে না রে বারবার কাছে বারবার বারবার কাছে বারবার শাহেদ তুই এখানে? হ্যাঁ আমি সবই শুনেছি। এবার থেকে তোদের পাশে আমিও থাকবো। সুমনাকে খুঁজে বের করবই। ইয়ে চল। হ্যাঁ ও চল গাড়িতে ওঠ। চল এসো। ওরা কি লাস্ট বর্ডার পার হয়ে গেছে? না, তার আগে জীবন্ত অথবা মৃত বাদশাহ সুমনার বডিতে আর কিছুই না। যাবি শুনে ডাক। ওকে বস। ভাইজান আরে সাহেব, সুলতান! না জাহিদ না, সব ভুল ধারণার অবসান ঘটানোর জন্যই আমি তোদের এখানে নিয়ে এসেছি। ইয়ে, ভাইজান তোমার প্রতি ওদের যে ভুল ধারণা ছিল তা আমি সব পাল্টে দিয়েছি। শত কষ্টে ওরা তা মেনে নিয়েছে। কারণ কারণ জাহিদ সুমনার ভাই। আর আর সুমনা আমার জীবন, আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার পৃথিবী। সুমনায় আমার সব। আর কিনা সেই সুমনাকে তুমি শেষ করে দিতে চাও? না ভাইজান না, আমি তা হতে দেব না। আমি বেঁচে থাকতে তুমি তা কোনোদিন করতে পারবে না, কোনোদিন করতে পারবে না। সাহেব ভুলে যাস না আমি তোর ভাই। শুধু তাই না, সেই মহাল ছড়া বস্তি পুইরা ছোটবেলায় মা বাবা মরার পর আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দিয়া তোর মানুষ করছি, লেখাপড়া শিখাইছি। বাবার অভাব তোরে কোনোদিন বুঝবার দেই নাই। আর তুই কিনা সামান্য ভালোবাসার জন্য আয়। হ্যাঁ ভাইজান হ্যাঁ, আমার প্রতি স্নেহ, মায়া, মমতার জন্য যেমন তুমি একজন পুরুষ হয়ে বড় ত্যাগ করেছো, আমি সংসার জীবন মানে বিবাহ করনি যেন অন্য একজন মেয়ে লোক এখানে এই সংসারে এসে আমাকে সৎমার মতো ফেলে না দেয়, তেমনি তেমনি আমিও তোমার জন্য বড় ত্যাগ করতে পারি ভাইজান, বড় ত্যাগ করতে পারি। আমার ভালোবাসার জন্য, আমার সুমনার জন্য। সাহেব ভুলে যাস না, তোর সব কিছু আজ আমার জন্যে। So what, ভাইজান? তোমার নির্দেশে সুমনার ভাই জাহিদ এবং তার ভালোবাসার উপর যে অত্যাচার করা হয়েছে তোমার গুন্ডাদের হাত থেকে উদ্ধার করার পর আমি ওদের বুঝিয়ে করজোড়ে মাপ চেয়ে বড় গলায় বলেছি, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে আমার ভাইজান আমাকে।
আমার জন্য সামান্য কয়টা নেগেটিভ গেল তিলে তিলে গড়া এই বিশাল সাম্রাজ্য বিসর্জন দিতে পারে আমার ভাইজান। ওই নেগেটিভের লেগা কত ভয়াবহ, কত ভয়ঙ্কর হইতে পারি তা তুই জানিস না। প্রয়োজনে আমি তোরে কি করবে তুমি? সুমনাকে মেরে ফেলবে? পারলে দেখাও তোমার বিশাল শক্তি। আমিও এর প্রতিরোধ করব। প্রয়োজনে আমি আমার জীবন দেব, তবু আমার ভালোবাসাকে আমি রক্ষা করবই। এ আমার প্রতিজ্ঞা। আর এটাও জেনে রেখো তুমি, ওই বাদশা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আমি ওকে খুঁজে বের করবই। আমার সুমনার কসম। শাহেদ! ওকে ভাইজান, ওকে, তুমি সব কিছু করতে পারো, বাট আই হ্যাভ নো নিড এনিথিং। দোয়া করো। এই শাহেদ! শাহেদ! ভাইজান, তুমি তোমার লোকদের বলো এখান থেকে সরে যেতে, নইলে আমি আত্মহত্যা করবো। এই বন্দুক নামা, সর। চলো আমিও জ্বলি, তবু কি যে সুখ।
জলের অঙ্গ থেকে থেকে আজ চলে চলে তুমিও চলো আমিও জ্বলি তবু কি যে সুখ কি যে দিলাম আর কি যে নিলাম করবো না হিসাব বন্ধ কামরা দুজনে আমরা এসো না করি ভাব একটু না হয় লোকসান হবে একটু তো হবে লাভ একটু তো হবে লাভ বন্ধ কামরা দুজনে আমরা এসো না করি ভাই লোকসান হবে একটু তো হবে লাভ একটু তো হবে লাভ চল আরে সুমনা 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 হ্যালো সুমনা, আমি সাহেব বলছি। সাহেব, লাইনটা কেটে গেল। চল, আমার মনে হয় জঙ্গলের আশেপাশে কোথাও আছে, আমরা খুঁজে দেখি। শাহেদ শাহেদ নিশ্চয় ওর কাছের লোক। সুমনা আমার জীবনের স্বপ্ন, আমার স্বপ্নকে আমি মিথ্যে হতে দেব না। আমি সুমনাকে নিয়ে লাস্ট বর্ডার পার হয়ে যাব, তাহলে সুমনার সন্ধান কেউ কোনোদিন পাবে না। কিন্তু কিন্তু সুমনা কোথায়?
একেবারে ফকফকা। আরে ফকফকা করে দে। চলো। উঠতে পারছি না, পা মুচকে গেছে। ঠিক আছে, আমার কাঁধে ওঠো। সাবধান। কি হয়েছে? ব্যথা করছে। ঠিক আছে, আমি দেখছি। কতবার আমি বলেছি একা একা জঙ্গল যাবে না, কেন গিয়েছিলে? কোন পায়ে? এই তো, এই পা। ও ও লাগছে। ওই থেরাপির বাচ্চা, এখনো বাদশা সুমনারে ধরতে পারোস নাই? যদি ওই নেগেটিভ কোনো পত্রিকায় ফাঁস হয়, তাইলে আমার উপরে ওঠার সিঁড়ি ভাইঙ্গা খান খান হয়ে দেব। একরাম, তাইলে উল্টা গরম ডিম থেরাপি আমি তরেই দিমু। শাহেদ, 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 শাহেদ। শাহেদ, তুমি? ইয়েস, আই এম ইউর হার্ট। যাও, তোমার সাথে আমার কথা নেই। ঠিক আছে, বলো না। হোয়াট? ইয়েস, বিকজ ইউ আর মাই লাভ। শাহেদ, I love you. I love you, শাহেদ।
সুমনা! আয় আয় যাও দিকে যা। কি হলো? ক্ষুধা লেগেছে? এখানে চুপ করে বসে থাকবে, তোমার পায়ে কিন্তু ব্যথা। বুঝতেই পারছো, পুলিশ এবং সুলতান খানের লোক আমাদের চারিপাশে। কেমন ভাই, এই জঙ্গলে তো অগ খুঁজে তছনছ করে ফেলাইলাম, কোথাও তো পাইলাম না। যে করে হোক ওদের খুঁজে বের করতে হবে, তা নাহলে বড় ভাই আমাকে বুঝছো? টেনশনটা আপনার একার না, আমারও। ব্যাপারটা হলো কেমন ভাই, ও খুঁজে পাইতে হইব, আর একবার যদি পাই তাইলে একেবারে ফক ফক করে ফেলাবো। হোল্ড। হ্যালো স্যার, বাসা রামপুর বাজারের দিকে ঢুকছে। হ্যাঁ কি? আচ্ছা আচ্ছা, তোমরা শোনো, ইনফরমারের কথা যদি সত্যি হয় তাহলে এই পথে বাচ্চা ফিরে আসবে, কারণ বাচ্চা একা গিয়েছে। সো অ্যালার্ট, তোমরা বাজার রোডে অ্যাম্বুশ করো। কোথায় গিয়েছিলে তুমি? আরে কোথায় গিয়েছিলে? তোমাকে আমি বলে গেছি তুমি কোথাও যাবে না।
চারিদিকে শত্রু। এ কি তুমি পড়ছে কেন? পুলিশের গুলি লেগেছে। ও কিছু না, রক্ত ঝরতে ঝরতে একসময় থেমে যাবে। কিন্তু তোমার যদি কিছু হতো তাহলে তুমি একা কি করতে? হ্যাঁ, বিপদ তো হয়েছিল, কিন্তু শাহেদরা না আসলে। শাহেদ মানে? কি হলো তোমার? ও কিছু না। ওরা ওরা কোথায়? তোমার পেছনে। আচ্ছা, তোমার উপকারের কথা সব শুনেছি সুমনার কাছে। সত্যি সুমনার জীবনে তোমার মতো একজন ভালো বন্ধুর তুলনায় হয় এক তো শেষ। এখন আমি আমার সুমনার দায়িত্ব নিতে চাই। বাদশা, অনেক দিন একসাথে ছিলাম, খুব কাছের বন্ধুর মতো, আপনজনের মতো। আমি দূরে চলে গেলেও যে কোনো বিপদে তোমাকে বন্ধু হিসেবে স্মরণ করব। তোমার নাম্বার আমার কাছে আছে, ফোন করবে। হিসাবটা নাই বা মিলালাম, আমার স্বপ্নটা নাই বা পূরণ হলো, কিন্তু সুমনা যাকে ভালোবাসে, শাহেদের সাথে খেলো, সে কি? না না, সুমনা সুখে থাক। চলতে গেলাম দূরে, রইলি কেন দূরে দূরে, চলতে গেলাম দূরে, রইলি কেন দূরে দূরে, উঠে বড় দিস না, আর জ্বালা তুই দিস না, আমার কাছে দূরে। চলতে গেলাম দূরে, রইলি কেন দূরে দূরে, উঠে বড় দিস না, আর জ্বালা তুই দিস না, আমার কাছে দূরে। চলতে গেলাম দূরে, রইলি কেন দূরে দূরে। চলতে গেলাম দূরে, রইলি কেন দূরে দূরে।
চলতে গেলাম দূরে রইলি কেন দূরে দূরে চলতে গেলাম দূরে রইলি কেন দূরে দূরে যে বড় তৃষ্ণা আর জ্বালা তুই দিস না আয়না কাছে ও বন্ধু রে চলতে গেলাম দূরে রইলি কেন দূরে দূরে তুমি তুমি আমার ছিলে আছো এবং থাকবে মৃত্যুর পরেও। তুমি শেষ করো, বলো, উত্তর দাও। শিট! অবিশ্বাস করাটাই স্বাভাবিক, কারণ তুমি ওই মানুষরূপী জানোয়ার সুলতানের ভাই। না জেনে না বুঝে প্রেম করার খেসারত আমাকে তো দিতেই হবে। তাই তো বলি, তোমার রক্তের ভাই এত ঘটনা করার পরও কেন তুমি আসলে আমাকে সেভ করতে? ছি, আমার ভাবতে অবাক লাগে। তোমার চেয়ে ওই বাদশাহী বড় মনের মানুষ যা যা তোমরা নিজের কানে শুনলে, এত কষ্টেও তার ভালোবাসাকে নিজের জীবন বিলিয়ে দিয়ে সে রক্ষা করেছে। বাদশার কথা বলছো, বাদশার কথা বলছো, কে খারাপ দৃষ্টিতে তাকায়নি। এখন আমার তোমাকে নিয়ে ভাবা উচিত। সুমনা, খবরদার বলছি, শাহিদের প্রতি যদি খারাপ দৃষ্টি বা কোনো বাজে কমেন্ট করিস তোর ভালো হবে না। তুই জানিস এই শাহিদ তার জীবনের কত বড় স্যাক্রিফাইস করেছে, যা কোনো ভাই বা বন্ধু পারে না। তার জীবনের বিশাল বিলাসবহুল অবস্থা ত্যাগ করে মুখের উপর থুতু বেড়ে চলে এসেছে তোর জন্য, শুধুই তোর জন্য। আর তুই কি না? না আপু না, এটা ঠিক না। আমার মনে হয় পৃথিবীতে প্রেমের দৃষ্টান্ত পুরুষ এই শাহিদ ভাই। আমাদের সামনে তার ভাইয়ের সাথে চরম দুর্ব্যবহার করে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলতে গেলে বাবার মতো ভাইয়ের মাথায় পিস্তল থেকে স্পট করে আমাদেরকে নিয়ে পালিয়ে এসেছে। তার ভাইয়ের গুন্ডা বাহিনীর হাত থেকে জীবন বাজি রেখে সেভ করেছে আমাদের, শুধু তোমার জন্য। তারপরও তুমি বলবে শাহিদ ভাই? না না, প্লিজ আপু, প্লিজ। I'm sorry. It's all right. সুমনা, শাহিদ, শিহরণ ছুঁয়েছ যখন কি করে এখন থামাবো কাপন? আরো বেশি আদর করো না আমার পাগলে মনটা চায়, হায় হায় আমার পাগলে মনটা চায়। জাগে শিহরণ ছুঁয়েছি যখন থামাতে এখন পারি গো কাপন। আরো বেশি আদর দেব যে তোমার পাগলে মনটা চায়, হায় হায় আমার পাগলে মনটা চায়। জাগে শিহরণ ছুঁয়েছ যখন কি করে এখন থামাবো কাপন? আরো বেশি আদর করো না আমায় পাগলে মনটা চায়, হায় হায় আমার পাগলে মনটা চায়। তোমার কাছে এলে অঙ্গ পুড়ে যায়, বুকের ভিতরেতে বৃষ্টি ঝরে যায়। এসো না মিলে মিশে মন্দ হয়ে যায়, ফুলেরই যত মধু গন্ধ নিতে চাই। দিলে দাও সাজন হাতেরই বাঁধন। জাগে শিহরণ ছুঁয়েছি যখন থামাতে এখন পারি গো কাপন। আরো বেশি আদর দেব
বোঝে তোমার পাগলে মনটা চায় হায় হায় আমার পাগলে মনটা চায় হায় কেন যে হলে বলো এতটা সুন্দর জওয়ানি কেড়ে নিল আমার অন্তর তোমাকে কাছে পেতে করি এত সাজ হয়েছে খোলামেলা ভুলে গেছি লাজ বলে হোক মিলন যাকে শিহরণ ছুঁয়েছ যখন কি করে এখন থামাবো কাপন আরো বেশি আদর করো না আমায় পাগলে মনটা যায় হায় হায় আমার পাগলে মনটা যায় যাকে শিহরণ ছুঁয়েছি যখন থামাতে এখন পারি গো কাপন আরো বেশি আদর দেবো যে তোমায় পাগলে মনটা চায় হায় হায় আমার পাগলে মনটা চায় যাকে শিহরণ ছুঁয়েছ যখন কি করে এখন থামাবো কাপন আরো বেশি আদর করো না আমায় পাগলে মনটা যায় হায় হায় আমার পাগলে মনটা যায় পাগলে মনটা যায় হায় হায় আমার পাগলে মনটা যায় ঠিক আছে, তোরা যা দোস্ত। বাই। চল, এই তো এসে গেছি। তাই সাহেব, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এখানে তোমার কে থাকে? এখানে আমার আপনজন থাকে, আর তোমার জন্য বড় ধরনের শত্রু। আয় ভাই আয়, ভাইজান আমার বুকে আয়। ভাইজান নিয়ে এসেছি। বেঈমান, প্রতারক। তোমার কাছে বেঈমান প্রতারক, কিন্তু পিতার সমান বড় ভাইয়ের কাছে তো খুবই আদরের। তার সাথে তো আর বেঈমানি করা যায় না। কে? সেদিন ওদের সামনে তুই তোর ভাইকে যা বলেছিলি। অত পেশালের দরকার নাই, ওই নেগেটিভ গুলা দিয়ে দে। আমার জীবন থাকতে তুই ওই নেগেটিভ কোনোদিন পাবি না শয়তান। বিশু, একেবারে ফকফকা। এই মুহূর্তে আমার বাচ্চাকে দরকার। হ্যাঁ, বাচ্চা। সুমনার নম্বর। বল বল, নেগেটিভ গুলো কোথায়? হ্যালো হ্যালো, ভাইজান খামাখা কষ্ট করছে। বেঈমান, তোর জন্য আমি বাদশাকে ভুলছিলাম। আমার আগেই বোঝা উচিত ছিল সুলতান খানের মতো খারাপ মানুষের ভাই কোনোদিন ভালো হতে পারে না। সুমনা, আসলে বাদশাই আমার প্রকৃত ভালোবাসা। হে সুলতানের হাত থেকে বাঁচানোর জন্য আমারও চেষ্টা করে আমাকে লাস্ট বর্ডার পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিল ওই বাদশা। তাহলে এখন কি করবে? তোমার বাদশা তো এখন তোমার কাছ থেকে অনেক দূরে। এক কাজ কর, তুমি চিৎকার করে বলো, বাদশা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শাহেদ আমাকে নিয়ে বেইমানি করে কাটা পাহাড়ের জঙ্গল বাড়ির ক্যাম্পে নিয়ে এসেছে, বাঁচাও বাঁচাও।
তুই বিদ্রুপ করছিস তো? আমি বলছি বাদশা সুমনা বিপদে পড়েছে। কষ্ট পাইতেছ? তুমি তো মাইয়া মানুষ, তোমার
না না সুমনা না না সুমনা সুমনা আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও ওই ওই আমাকে মাফ করে দাও আমি আর করবো না আমি ভুল করেছি সুমনা আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও খবরদার পালাবার চেষ্টা করবে না ইউ আর আন্ডার অ্যারেস্ট ক্রিমিনালদের সহযোগিতা করার জন্য তোমাকে সাসপেন্ড করা হলো স্যার সুমনা বাদশা সুমনা I love you, সুমনা 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 বাদশা I love you, সুমনা I love you too. I love you.